আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতোই আমরা প্রতিদিনের যে আপডেট সরকারি চাকরিজীবীদের যেকোনো সুযোগ সুবিধা নিয়ে চলে আসছি এবং আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সবসময় সরকারি চাকরিজীবীদের সকল সুযোগ সুবিধা নিয়ে যেকোনো নিউজ আপনাদের সামনে হাজির করব। সো এখন এই মুহূর্তে চলতেছে পে স্কেলের বিষয়। এখন আজকে আমরা পে স্কেলের নতুন আপডেট একটা নিয়ে আসছি যে নতুন কর্মসূচি নিয়ে। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি এবং আমাদের এই ইউটিউব চ্যানেল সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবকিছুর আপডেট চলে আসবে পে স্কেল বিষয়ে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সে অনুযায়ী স্মারকলিপি দেওয়ার পাশাপাশি প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি পালন করবে তারা। শুক্রবার ২০শে ফেব্রুয়ারি সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ১৫ মার্চের মধ্যে দাবি না মানলে ২৮শে মার্চ নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা। এই মুহূর্তে তারা নতুন সরকার আসার পরে একটু ধৈর্য ধরছেন যে তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যা বোঝা যাচ্ছে পদক্ষেপ নেওয়ার আগে তাদেরকে নতুন কর্মসূচি আসবে। চলুন, একটা প্রেস রিলিজ হয়েছে, সেই প্রেসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০১৫ সালে দেওয়া অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্যের বেড়াজালে আবদ্ধ করার পর থেকেই প্রথম পর্যায়ে পে স্কেলে বৈষম্য নিরসনের জন্য নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেও তৎকালীন সরকারের কাছে কোনো সাড়া পাওয়া, এমনকি বিগত কোনো সরকার উক্ত সংগঠনের সাথে আলোচনাও করেননি। অথচ বিগত বিএনপি সরকার ১৯৯১-৫ সালে সুন্দর দুটি পে স্কেল দিয়েছিলেন। বিগত ১১ বছর কর্মচারীরা পে স্কেল থেকে বঞ্চিত উল্লেখ করে এতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ৬ সদস্য পরিবারের ব্যয়ভার বহন করা নিয়ে কর্মচারীরা দিশেহারা। পরবর্তীতে ২০১৯ সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আবেদন নিবেদন সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তৎকালীন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের কাছেও আবেদন নিবেদন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়। তৎপ্রেক্ষিতে ২০২৫ সালে অষ্টম পে কমিশনের গঠন করে, যার রিপোর্ট ইতিমধ্যে সরকারের কাছে প্রদান করেছেন, কিন্তু অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি। তারা বলেন, বর্তমান সদস্য সরকারের কাছে প্রত্যাশা দীর্ঘ ১১ বছর ধরে পে স্কেল না হওয়া ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির দরুন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয়ে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। বর্ণিত অবস্থায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে কর্মচারীদের বৈষম্যহীন নবম পে স্কেল প্রাপ্তির বিষয়ে অবহিত করার লক্ষ্যে সংগঠনের ২০শে ফেব্রুয়ারি সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যেমন ২২শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান। জেলা উপজেলা পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ উক্ত কর্মসূচি বাস্তবায়ন করবেন। ২. একই সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করবেন। পবিত্র মাহে রমজান মাসব্যাপী বিভাগীয় শহরগুলো পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি চলমান থাকবে। এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে সরকারের পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে বর্তমানে ঈদ উল ফিতর উদযাপন পরবর্তী ২৮শে মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। অর্থাৎ পে স্কেলের বর্তমান আপডেট আমরা আপনাদের সামনে হাজির করলাম। আশা করি আপনারা জিনিসটা দেখবেন এবং পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।